ইলন মাস্ক প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে এমনিতেই সবসময় আলোচনায় থাকেন। সবশেষ আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বাজি ধরে প্রকাশ্যে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়ান এই প্রযুক্তি জায়ান্ট। তার হাত ধরেই টেসলা, স্পেস এক্স এবং নিউরালিঙ্কের মতো বৈপ্লবিক প্রতিষ্ঠান সারা বিশ্বে রাজত্ব করছে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কারে তার নাম বিবেচনা করার জন্য চিঠি দেওয়া হয়েছে নোবেল কমিটির কাছে। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস ঘোষণা করেছেন বাক স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে অবিচল থাকার জন্য ইলন মাস্ককে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনায় দেওয়ার জন্য তিনি চিঠি দিয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। ইলন মাস্ক কেবল একজন প্রযুক্তি উদ্যোক্তা নন, বরং তিনি নিজেকে এমন এক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন যিনি মুক্ত চিন্তাধারার পক্ষে অবস্থান নেন। এক্স, যা একসময় টুইটার নামে পরিচিত ছিল, সেটি তিনি কিনে নেওয়ার পর তিনি বাকস্বাধীনতার প্রতি তার অঙ্গীকার প্রকাশ করেছেন। তবে এই চিঠি নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের মতে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ হলেও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার কারণে অনেকেই তার নোবেল মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছেন। তবে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্কের নাম বিবেচনার চিঠি এবারই প্রথম নয়। এর আগে 2023 সালে নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেস তাকে নোবেল দেওয়ার জন্য চিঠি দিয়েছিল নরওয়েতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।